স্যার, আমরা তো আবেগের বয়সে অনেক কিছুই করে থাকি, কিন্তু কখনো বিবেক দিয়ে ভাবি না। মনে আছে স্যার একটা গল্পের কথা? চলুন আজকে আপনাকে এই গল্পটি একটু অনুভব করাই। স্যার একটু ভাবুন তো, চারদিকে ঈদের আনন্দ, নতুন জামার ঘ্রাণ, কিন্তু আপনার ঘরের কোণে আপনার বাবাই তখন পুরো পরিবারের হিসাব মেলাচ্ছে। বিদ্যুৎ বিল দিবেন কিভাবে, কিভাবে ছেলের ঈদের আবদারটা মেটাবেন। আপনি পাশেই দাঁড়িয়ে আছেন, বাবার সেই মলিন মুখটা আপনার চোখে পড়ছে ঠিকই, কিন্তু অবুঝ মনটা তখন বিলাসিতার মোহে অন্ধ। আপনি দেখছেন বাবা নিজের জন্য একবারও কিছুই কেনেননি। সেরা স্যান্ডেল তালি দিয়ে বলছেন এতে আরো কয়েক বছর চলে যাবে, কিন্তু আপনার হাতে তখন দামি ঘড়ি, আপনার কাছে তখন দামি বাইক। আপনার সব শখ, সব ইচ্ছা পূরণ করতে করতে কবে যে বাবা নতুন একটা জামা কিনেছিল সে নিজেও জানে না। কিন্তু এত কিছুর পরও বাবা যখন আপনার শখগুলো পূরণ করেন, তখন তার চোখে মুখে তৃপ্তির হাসি দেখা যায়। সেটা কি আপনি দেখেছিলেন? সেটা কোনো সামর্থ্যের হাসি ছিল না, ওটা ছিল একজন মধ্যবিত্ত বাবার তিলে তিলে জমানো হাড়ভাঙা খাটুনির একটা ফসল। ঈদের দিন মা পিছন থেকে আঁচল টেনে ধরেছিলেন। বাবা বলেছিলেন, বাবা আজ যাস না, রাস্তায় খুব বিপজ্জনক ভাবে গাড়ি চলবে। কিন্তু বন্ধুদের ডাক তখন আপনি ফিরিয়ে দিতে পারেননি। তখন আপনার কানে ধুড়ি বাজাচ্ছে। আপনি ঠিক ছোট ভাইয়ের পিছনে বসিয়ে যখন বাইকটা স্টার্ট দিলেন, তখন জানেন না আপনি আসলেই একটা ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। বাতাস আপনার কানে শাসা কথা ভেসে এসছে, মা মা বলছে বাবা যাস না। বন্ধুদের সাথে পাল্লা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন। গাড়ির স্পিড তখন 80, 190 এমন ভাবে উঠতে থাকছে। হঠাৎ মোড় ঘুরতেই উল্টো দিক থেকে একটা আসা গাড়ি আপনাকে সজোরে আঘাত করে। এক মুহূর্তে বিকট শব্দ, তারপর সব নিস্তব্ধ। স্যার, আপনার ভাইয়ের সেই আর্তনাদটা আপনি শুনতে পেলেন না। তার আগেই সব অন্ধকার হয়ে গেল। এখন ভাবুন, আপনি হসপিটালের সাদা বেডে শুয়ে আছেন, আপনার চারপাশটা খুব শান্ত, কিন্তু সেই শান্তটা শ্মশানের মতো ভয়ঙ্কর। সেই